হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক গোস জব নোটিফিকেশনস। সো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন জব আপডেট। আর এটা খুবই এক্সাইটিং একটা জব অপরচুনিটি, বিকজ বেকনস্টেক উইন্টার ইন্টার্নশিপ অ্যানাউন্স করে দিয়েছে অলরেডি। সো রেজিস্ট্রেশন ইজ গোয়িং অন। আমরা এক এক করে ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট গুলো দেখবো। তো চলো শুরু করা যাক। Alright guys, so Beaconstac Winter Internship Challenge 2023 so already announced হয়ে গেছে। হ্যাকার র্যাঙ্ক প্ল্যাটফর্মে আমরা লিংকটা প্রোভাইড করে দেবো। হ্যাকার র্যাঙ্ক প্ল্যাটফর্মে অলরেডি রেজিস্ট্রেশন চলছে। তো কম্পিটিশনটা শুরু হবে হলো 17 নভেম্বর, এখনো অনেক সময় আছে। অ্যান্ড শেষ হবে হলো 26 নভেম্বর। সো মোটামুটি এক্সামটা কম্পিটিশনটা 17 তারিখ থেকে 26 তারিখ নভেম্বর অব্দি চলবে। বাট রেজিস্ট্রেশন করে রাখো সবাই, মিস করো না, যাতে ভুলে যেতে না যাও। তো এখন থেকে রেজিস্টার করে নাও ভিডিওটা শেষ করেই। ডিউরেশন 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টাতে কি কি হতে যাচ্ছে সেটা আমরা এক এক করে দেখবো। তার আগে আমি বলে রাখি অ্যাবাউট দ্য চ্যালেঞ্জেস। সো ডিউরেশন অফ দ্য ইন্টার্নশিপ ইজ গোয়িং টু বি 5 to 6 months। 5 থেকে 6 মাসের একটা ইন্টার্নশিপ হবে। হ্যাঁ, এটা ইন্টার্নশিপ, বাট আমরা ফুল টাইম অপরচুনিটিস সম্পর্কে আমরা বলবো কি আছে। সো 5 days a week কাজ হয় এই কোম্পানিতে, যেটা সব এমএনসিতেই হয়। প্লাস ব্যাঙ্গালোর লোকেশন, মানে ওয়ার্ক ফ্রম হোম জব তো হবেই না। সো ব্যাঙ্গালোর লোকেশনের যে ব্রাঞ্চটা আছে ওদের, তার জন্যই ওরা এই ইন্টার্নশিপটাতে হায়ার করছে। এলিজিবিলিটি কি আছে? বিটেক, বিই, এমসিএ অ্যান্ড এমটেক। তো মোটামুটি বিটেক আর বিই যদি থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, এমসিএ থাকলে, এমটেক থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। বাট দ্য ইন্টার্নশিপ ইজ ফর 2023 and 2024 পাস আউট। 2023 আর 24 জন্য ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম 2024 জন্য একটা নতুন ভিডিও আসছে। সো দিস ইজ দ্য ওয়ান। 2024 পাস আউটরা তোমরা এখন এই বছর যেহেতু হায়ারিং সেইভাবে হয়নি, বাট হবে। সো অলরেডি শুরু হয়ে যাচ্ছে। বেকনস্টেক অলরেডি হায়ার করছে 2024 পাস আউটদের জন্য। সো এটা তোমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা অ্যাপ্লাই করে নাও। 6.5 সিজিপিএ কিন্তু থাকতে হবে। সো তোমাদের এইচএস আর মাধ্যমিকে কি আছে যায় আসে না, ওটা যদি লেস দেন 65% থাকে তাহলে কোনো প্রবলেম নেই। বাট তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনে বা তোমাদের সেমিস্টারে আপ টু এখন অ্যাপ্লাই করছো, তো রাইট নাও ইউ আর ইন দা 7 or 8 সেমিস্টার, 7 সেমিস্টার। সো আপ টু 7 সেমিস্টার তোমাদের কিন্তু এবারে সিজিপিএ 6.5 হতে হবে। চ্যালেঞ্জেস কি কি হবে? দুটো প্রোগ্রামিং কোশ্চেন থাকবে, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম আমরা বলে দিয়েছি, কিন্তু ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম রিলেটেড কোশ্চেন থাকবে। তো আমাদের কাছে কিছু বেকনস্টেকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। তো তোমরা যদি চাও তাহলে অলরেডি আমরা কিছু ভিডিও অলরেডি আপলোড করেছি বিভিন্ন এমএনসির। বেকনস্টেকের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা সলভ করে তোমাদেরকে দেখাতে পারি, সো দ্যাট ইউ উইল গেট আ আন্ডারস্ট্যান্ডিং কি কেমন কোশ্চেন হয়, কি ডিফিকাল্টি লেভেলস থাকে। তো দুটো প্রোগ্রামিং কোশ্চেন থাকবে, 15টা এমসিকিউ থাকবে। টোটাল টাইম দেওয়া আছে 2.5 ঘন্টা, যেটা আমি ফার্স্টেই বলেছি। টোটাল ডিউরেশন অফ দ্য এক্সাম ইজ 2 hours and 30 minutes। সো 2.5 ঘন্টার মধ্যে তোমাকে দুটো প্রোগ্রামিং কোশ্চেন সলভ করতে হবে আর 15টা এমসিকিউ সলভ করতে হবে। সো ধরে রাখো মোটামুটি পাসিং ক্রাইটেরিয়া, পাসিং কাট অফ হলো 70%। সো মোর দেন 70% বা 70% যদি তোমরা ক্র্যাক করে নাও তাহলে তোমরা নেক্সট রাউন্ডে মুভ করে যাবে। আচ্ছা, এরপর নেক্সট রাউন্ডে মুভ করার পর নেক্সট রিক্রুটমেন্ট প্রসেসটা কি হবে? রেজিউমে রিভিউ। তো তোমরা যে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সময় তোমাদের কাছে রিভিউ রেজিউমে চাবে বা সিভি চাবে। তো সিভিটা আপলোড করবে অবশ্যই। তো তোমরা যদি ফার্স্ট এই চ্যালেঞ্জ ফরম্যাটটা, মানে এই কোডিং রাউন্ডটা, এমসিকিউ রাউন্ডটা যদি তোমরা ক্লিয়ার করে নাও, দেন তোমাদের রেজিউমেটা শর্টলিস্ট হবে। সো 90% কেসে ওরা রেজিউমে কোনো সময় রিজেক্ট করে না। সো নেক্সট রাউন্ডে তোমাদেরকে পাঠিয়ে দেবে। সো রিক্রুটমেন্ট স্ক্রিনিং, টেকনিক্যাল ডিসকাশন অ্যান্ড এইচআর ম্যানেজার ডিসকাশন। সো দিস 3 আর অ্যাকচুয়ালি ইন্টারভিউ। তাহলে মোটামুটি 15 মিনিট, 45 মিনিট, 30 মিনিট, 3 রাউন্ডে তোমাদেরকে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ কিন্তু এলিমিনেশন রাউন্ড। বাট তোমরা যে টেকনিক্যাল ডিসকাশন অবধি ক্লিয়ার করে যাও, এইচআর কেউ তোমাদেরকে রিজেক্ট করবে না। সো মেইনলি তোমাদের এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্টেরটাও ইম্পর্টেন্ট, বাট ঠিক আছে, এইচআর অবধি চলে যাওয়া মানে তোমরা অলমোস্ট হ্যাভ ক্র্যাক দ্য জব। টেক স্ট্যাক, ওরা কোন কোন টেকনিক্যাল স্ট্যাকে কাজ করে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে এই কোম্পানি কাজ করে। ফ্রন্ট এন্ডে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, নোড.js এন্ড রেস্ট এপিআই। এই কটা প্ল্যাটফর্ম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে ভালো করে জানতে হবে এই কটা টেকনোলজি। তবে সব কটা না জানলে অন্তত HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ এগুলো কিন্তু বেসিক ফ্রন্ট এন্ড আছে। এগুলো আশা করছি সবাই তোমরা জানো যারা যারা অ্যাপ্লাই করছো। ব্যাক এন্ডের মধ্যে ওরা পাইথন, জ্যাঙ্গো এন্ড রেস্ট এপিআই এর উপর কাজ করে। সো রেস্ট এপিআই তো তোমরা যারা পাইথন দিয়ে কাজ করেছো, জ্যাঙ্গোতে কাজ করেছো, তোমরা জানো রেস্ট এপিআই কাকে বলে। সো ইটস আ কাইন্ড অফ গেটওয়ে বাই দ্য ইউআরএল আমরা ডেটাবেসের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি থ্রু দ্য এপিআই। সো দিস ইজ কল্ড দ্য রেস্ট এপিআই। এন্ড ডেটাবেস, ওরা এসকিউএল ডেটাবেস এন্ড নো এসকিউএল দুটোই অ্যাপ্লাই করে, দুটোই ইউজ করে। ডেটাবেসে ওরা এসকিউএল ডেটাবেস এন্ড নো এসকিউএল দুটোই ইউজ করে। তো সেই ক্ষেত্রে তো এসকিউএল তো তোমাদের কলেজে শেখানো হয়, নো এসকিউএল যারা প্রজেক্ট করো তারা তোমরা জানো। তবে বলে রাখি, তোমাদের এই জবটা কিন্তু বেসিক্যালি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবেই হবে। তো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবেই হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু নো এসকিউএল ডেটাবেসটা জানলে বেটার, বিকজ আজকাল মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ যেগুলোকে বলে, সেই অ্যাপগুলো কিন্তু নো এসকিউএল, আমাদের গুগলের যে ফায়ারবেস আছে তার উপর সেটাকে ইউজ করেই তৈরি করা হয়। সো নো এসকিউএল জানলে তোমাদের একটা অ্যাডভান্স থাকবে, তোমাদের একটা প্রায়োরিটি পাবে। বাট এসকিউএল তোমাদের কিন্তু জানতে হবেই, যেহেতু তোমাদের কলেজ থেকেই শেখানো হয়। নেক্সট যেটা ইম্পর্টেন্ট জিনিস, বাকি তোমরা দেখে নেবে, বাট এখানে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট হলো কম্পেনসেশন, যেটা বলে দিয়েছে 30,000 পার মান্থ। তোরা কিন্তু কোনো এলপিএ বলে, যেহেতু এটা ইন্টার্নশিপ 6 মাসে, তার জন্য ওরা বলেছে প্রত্যেক মাসে 30,000 টাকা স্টাইপেন্ড দেবে। দ্যাট ইজ ভেরি গুড ফর আ ফ্রেশার ইন্টার্নশিপ। অ্যান্ড
নাম্বার অফ ওপেনিংস ইজ 10, ভেরি লিমিটেড, মাত্র 10 জনকে ওরা হায়ার করবে। সুতরাং কম্পিটিশন তেমনটাই কিন্তু হাইলি কম্পিটিটিভ হতে যাচ্ছে। সো অনেকজন অ্যাপ্লাই করবে, মাত্র 10 জন সিলেক্ট হবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভালো কোডিং নলেজ আর ভালো ফান্ডামেন্টাল স্ট্রং থাকতে হবে। লোকেশন ব্যাঙ্গালোর লোকেশন অলরেডি বলে দিয়েছে। অ্যান্ড রেসপন্সিবিলিটি দেখে নেবে, আমি বলে দিচ্ছি অলরেডি। তোমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ বা iOS অ্যাপ দিয়ে তোমাদেরকে অ্যাপ তৈরি করতে হবে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দিস জব অপরচুনিটি। যেহেতু এটা ইন্টার্নশিপ, তো অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে, দাদা ইন্টার্নশিপ তাহলে ফুল টাইম অপরচুনিটি কিভাবে হবে? তোমাদের ডিউরিং দ্য ইন্টার্নশিপ তোমাদের যদি পারফরমেন্স ভালো থাকে, তোমাদের কাজে যদি কোম্পানি স্যাটিসফাইড থাকে, তাহলে 100% তোমাদের কিন্তু ইন্টার্নশিপটা ফুল টাইম অপরচুনিটি বা প্রি প্লেসমেন্ট অপরচুনিটি হিসেবে কনভার্ট হয়ে যেতে পারে। দ্যাট ইজ কমপ্লিটলি ডিপেন্ড আপন ইয়োর এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য কন্ট্রিবিউশন ফর দ্য কোম্পানি। বাট আমার দেখা প্রায় 80 to 90% স্টুডেন্ট যারা ইন্টার্নশিপ পায় একটা কোম্পানি, তাদের ফুল টাইম বা প্রি প্লেসমেন্ট অফার কিন্তু তারা ক্র্যাক করেই নেয়। সো ইটস নট আ দ্যাট বিগ ডিল। অবশ্যই আরামসে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, বাট তোমাদের কাজগুলো ভালো করে জানতে হবে এন্ড ভালো করে করতে হবে। আর যদি তোমরা ফুল টাইম পাও, তাহলে এই বেকানস্টিক কোম্পানি উইন্টার ইন্টার্নশিপ চ্যালেঞ্জের পরে তোমাদেরকে যে রোল দেবে সেটা হলো SDE, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার। তো আমি তোমাদের দেখিয়ে দিই। So 8 lakh to 18 lakh salary, average salary 11.8, almost 12 LPA. So it's a very good company and very big opportunity. তো তোমরা যদি এই ইন্টার্নশিপটা ক্র্যাক করো and then after completion of your internship তোমরা যদি কনভার্ট করতে পারো ফুল টাইমে, তোমাদের কিন্তু 12 LPA জব মিনিমাম তোমাদের হাতে থাকবে। So it's a very good opportunity without any further delay. অবশ্যই তোমরা ডেসক্রিপশনে দেওয়া বা কমেন্টে দেওয়া লিংকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে নাও। অ্যান্ড যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই সাবস্ক্রাইব বাটনটা তোমাদের জন্য ফ্রি, বাট আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের একটা সাবস্ক্রাইবার। অলরাইট গাইস, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।